দেখতে পাচ্ছেন তো, তাই না? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, প্রথমে যেটা হচ্ছে, যেটা আমরা দেখব, নতুন একটা প্রজেক্ট নিই। কিন্তু আমরা ওয়েব নিয়ে নিলাম। হ্যাঁ। ওয়েব নেওয়ার পরে ASP.NET করব ওয়েব অ্যাপ্লিকেশন। সেশন টু ওয়েব অ্যাপ। আচ্ছা, ওয়েব অ্যাপ্লিকেশন উইথ মডেল ভিউ কন্ট্রোলার। অথেন্টিকেশনের কি দরকার আছে লগইনের? আমি চাচ্ছি কাস্টম করারটা, ডিফল্ট যেটা চলে আসে এটা না দিয়ে আমরা আমাদের নিজের মতো করে কাস্টমটা করে নিতে, কানেকশন স্ট্রিংটা। কানেকশন স্ট্রিং এর জন্য না, আমি এখানে আচ্ছা। অ্যাপ্লিকেশন নিলাম। হ্যাঁ, হ্যাঁ। সবাই এটাকেই কাস্টমাইজ করে আর কি, ঠিক আছে, মানে আচ্ছা আচ্ছা। আর যদি এটা না চান তাহলে নো অথেন্টিকেশন দিলাম। এনেবল .NET 5। ওকে, আমি এখন যেটা অ্যাড করব, হ্যাঁ। অ্যাড আচ্ছা, আইডেন্টিটি লগইনটা পরে দেখবো। আচ্ছা, আমরা আইডেন্টিটি ফ্রেমওয়ার্কে যাই, কারণ লগইনটা এখন আপাতত এক্সটেনশন নাই, এক্সটেনশন সহই আপনাকে দেখাইতে হবে। আচ্ছা, আচ্ছা। সেটা হচ্ছে আমাদের প্রথম যেটা সেট আপ করতে হবে কানেকশন স্ট্রিং, তাই তো? হ্যাঁ হ্যাঁ কানেকশন স্ট্রিংটা রাখার তো একটা প্রসিডিউর আছে, মানে স্ট্যান্ডার্ড যেটা। তো হ্যাঁ। আমি লেটস সার্চ করি গুগলে ASP.NET কোর ওয়েব অ্যাপ্লিকেশন কানেকশন স্ট্রিং সেটআপ। ওরা কিভাবে রিকমেন্ড করতেছে? একটা হচ্ছে কমান্ড লাইন দিয়ে করা যায়, যেহেতু আমাদের গ্রাফিক্যাল ইন্টারফেস আছে, কমান্ড লাইনের প্যারা নিব না। তো এই যে কানেকশন স্ট্রিং রাখার প্রসিজার, তো আমি এটা আচ্ছা। কপি নিয়ে জাস্ট এখানে পেস্ট করে দিই। দিয়ে যেহেতু আমার লোকাল সার্ভার, আমি জাস্ট এখানে ডট দিয়ে দিলাম। এইখানে ধরেন লার্নিং ডিবি ট্রাস্টেড কানেকশন ট্রু, যেহেতু আমার লোকাল। আর কিছু কানেকশন হ্যাঁ স্ট্রিং অ্যাজ আপনি আদার্স অ্যাপ্লিকেশনে যেরকম ইউজ করছেন সেরকম হ্যাঁ সেম। হ্যাঁ। তো এখানে দিয়ে দিলাম লার্নিং টেক্সট, লার্নিং ডেটাবেস। ওকে, আমি জাস্ট এখন একটা আলাদা ফোল্ডার নিব, ডেটা, এটার মধ্যে নিলাম অ্যাড ক্লাস, এখানে ধরেন একটা লার্নিং কনটেক্সট নিলাম। আচ্ছা, লার্নিং কনটেক্সট নিলাম। এখন যেহেতু এন্টিটি ফ্রেমওয়ার্ক ইউজ করব, হ্যাঁ। ডিবি কনটেক্সট, তো এটা যেহেতু পাচ্ছে না, তাহলে আমাদের এন্টিটি ফ্রেমওয়ার্ক ইনস্টল করতে হবে। এই যে দেখেন সাজেস্ট করছে যে ইনস্টল এন্টিটি ফ্রেমওয়ার্ক কোর, তাই না? হ্যাঁ। আচ্ছা, এটা প্যাকেজ ম্যানেজার থ্রুতে ইনস্টল দিয়ে দিই। এটার জন্য আমার দুইটা প্যাকেজ লাগবে, আমি একটা একটা করে দিচ্ছি। হ্যাঁ। প্রথম গেল কোর এন্টিটি ফ্রেমওয়ার্কটা। সেকেন্ড লাগবে হচ্ছে এসকিউএল এর জন্য, এমএস এসকিউএল।
এসকিউএল এর এই যে জন্য কি এসকিউএল, এসকিউএল? হ্যাঁ, কারণ যেহেতু ওরা মাল্টিপল সাপোর্ট করে আর কি, তো হ্যাঁ। সেহেতু আপনার এসকিউএল সার্ভারটা আলাদা দিতে হবে। হয়তো পোস্টগ্রে যদি কাজ করেন, পোস্টগ্রেডটার জন্য পোস্টগ্রেডটা লাগে। আচ্ছা। তো আমার এই পিসিতে তো এসকিউএল সার্ভার ইনস্টল দেওয়া নেই। সেটা দিয়েই দিই। হুম। আচ্ছা দাঁড়াও তো, পরের সেশনটা কি আছে দেখি। মানে এন্টিটি ফ্রেমওয়ার্কের এটা পরে যাব। উম, আমরা তাহলে রেজর লেআউটে চলে যাই আজকে। আচ্ছা, ঠিক আছে। কারণ হচ্ছে যেহেতু এসকিউএল সার্ভারটা নাই। আমার হেনে কি টিম ভিউয়ার দেখাইবেন? না, টিম ভিউয়ারে দেখানো খুবই মানে স্লো হয়ে যায় তো। হ্যাঁ, আমি হ্যাঁ, হ্যাঁ। কালকে নেক্সট ক্লাসের জন্য রাখলাম এটা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি দেখব? রেজর পেজ আন্ডারস্ট্যান্ডিং উইথ সাম বেসিক ডিজাইন। ওকে, হ্যাঁ, তারপরে আপনার কিছু কোশ্চেন ছিল যে ডিজাইন রিলেটেড, তো ওইগুলো আজকে একটু ক্লিয়ার করে দিই। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি নতুন একটা প্রজেক্ট যেহেতু নিলাম, এই প্রজেক্টটাতে আমরা কাজ করব নিয়ার ফিউচার। হ্যাঁ, আপনি কি ওই ডিজাইনগুলো দেখছিলেন যেগুলো বলছিলাম? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওইখানে ডিজাইনগুলো দেখার পর আমার নতুন কিছু কোশ্চেন আছে, এগুলো আমি পরে দেখাবো আপনাকে। আচ্ছা, রেজর ডিজাইন আন্ডারস্ট্যান্ড .NET কোর। আচ্ছা, রেজরের কিছু বেসিক সিনট্যাক্স আছে, হ্যাঁ? হ্যাঁ, তো এইগুলা মেইনলি ফলো করতে হবে। মানে একেবারে টপ অফ দা লেয়ার যেটা। যেহেতু এটা নতুন প্রজেক্ট নিছি, তো নতুন প্রজেক্ট এভাবেই থাকুক। এটাকে জাস্ট সবকিছু ক্লোজ। প্রথমত আমি যেটা যাব যে রেজরের ভিউতে গেলে আপনার হ্যাঁ। কি করতে হবে, যে আপনি রেজরের সিনট্যাক্সের ব্যাপারে তো আইডিয়া নাই, তাই না? না, না। আইডিয়া নাই, তাহলে ধরেন আপনি একটা লিঙ্ক ক্রিয়েট করবেন। লিঙ্ক ক্রিয়েট করে দেখছেন? লিঙ্ক এমনি নিজে, নিজে প্র্যাকটিস করছি, কিন্তু আসলে ওই আমার মতো করে কাস্টমাইজ করতে গেলে তখন দেখা যায় আমি আর মিলাইতে পারি না যে কিভাবে হইব। আচ্ছা, আচ্ছা, ধরেন বেসিক্যালি রেজর সাপোর্ট করে হচ্ছে, ধরেন দেখেন HTML ডট, এই যে দেখেন অ্যাকশন লিঙ্ক, বিগিন ফ্রম, চেক বক্স ফর, এগুলো অনেক যতগুলো টাইপ আছে মোটামুটি সবগুলো টাইপই এখানে আছে। আচ্ছা। লেবেল থেকে শুরু করে সব। তো এটা হচ্ছে রেজরের মেইন পয়েন্ট, মানে রেজরের সবগুলো ফাংশনালিটি এই HTML এর ভিতরে। এরপরে আচ্ছা। যদি আপনি ইউআরএল রিলেটেড চান, একটা ইউআরএল জেনারেট করবেন, তখন ইউআরএল ডট অ্যাকশন, অ্যাকশন ফর টেক্সট, মেইনলি অ্যাকশনটা ইউজ হয়, আর বাকিগুলো প্রয়োজন পড়ে না খুব একটা। তো আচ্ছা। এখানে অ্যাকশন আছে আর পেজ আছে আর রাউট ইউআরএল আছে। যেহেতু অ্যাকশন দিয়ে কাজ হয়, এতগুলো লোড তো আর নিয়ে লাভ নাই। নিয়ার হ্যাঁ। ফিউচারে হয়তো যে আপনি ডকুমেন্টেশন ঘাটাঘাটি করলে পাবেন। তো এই হচ্ছে বেসিক কনসেপ্ট হচ্ছে রেজরের। তো আমি ধরেন এখানে যে ইউআরএলটা আছে দেখছেন এটা কিভাবে লিখা? হ্যাঁ। এ এইচ রেপ। আচ্ছা, আমি তাহলে এটা এইভাবে দিব না।
তাহলে অন্য কিভাবে দিতে পারি? এই যে একটু আগে যেটা বললাম URL ডট অ্যাকশন দেওয়ার পরে আমি জাস্ট এই ইউআরএলটা ইনসাইডে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন? তো এখন কিন্তু হ্যাঁ আর আমি ওইভাবে এটা আমি কি জন্য দেখাইলাম? কারণ হচ্ছে আপনার সবসময় কিন্তু এরকম স্ট্যাটিক ইউআরএল লাগবে না। ডাইনামিক প্রয়োজন হবে না? হ্যাঁ হ্যাঁ তো যেমন ধরেন যে সিস্টেম এ হইলে আপনি এই লিংকে যাবেন, সিস্টেম বি হইলে এই লিংকে যাবেন। তখন হ্যাঁ কি আপনি মানে HTML তো আসলে লজিক সাপোর্ট করে না, করে? না তখন আপনার লজিক গুলো এটার থ্রুতে লিখতে হবে। আচ্ছা, এটা জাস্ট রান করি। আচ্ছা, কাজটা হচ্ছে আমি জেসন এর মধ্যে একটা কমা মিস করছি। গেল। কমা পার্সিস্টেন্ট কমা। আচ্ছা, চলে আসছে। মানে এটা আমি কমার জন্য হচ্ছিল আর কি। হ্যাঁ আমি একটা হ্যাঁ কমা মিস। আচ্ছা, দেখেন এখন যে এই যে ইউআরএলটা আছে, আমি যদি এটা ক্লিক করি, হ্যাঁ এটা কিন্তু দেখছেন ক্লিক আর যাচ্ছে না। এটা না না যাওয়ার কারণ হচ্ছে এটার এক্সটার্নাল লিংক না। আপনি যদি এই যে ইউআরএল এর থ্রুতে কোনো কিছু দিতে চান, তখন এটাকে এক্সটার্নাল করে দিতে হবে। এই যে ইউআরএল অ্যাকশন, হ্যাঁ অ্যাকশন, এই দেখেন অ্যাকশন লিংক, অ্যাকশন কনটেক্সট, এভাবে অনেকগুলো ভাগ করতে পারবেন। আচ্ছা তো আমি এটা ভাগটা কিছু করব না, যেহেতু এটা এক্সটার্নাল লিংক, এটা অ্যাজ সলিড রাখবো। এখন রেজরের মেইন যে পয়েন্টগুলো, ধরেন আপনাকে লজিক্যাল এক্সপ্রেশন বুঝতে হবে। আপনি ধরেন 5টা প্রোডাক্ট প্রিন্ট করবেন, 5টা প্রোডাক্টের নেম। তো হ্যাঁ বা এখানে ধরেন ইন্টিজারে নিয়ে নিলাম, ইন্টিজার টোটাল প্রোডাক্টস। এটা ধরেন আপনার ডেটাবেস থেকেও আসতে পারে, ডাজন্ট ম্যাটার। আচ্ছা আমি জাস্ট এখানে আজকে রেজর বোঝানোর জন্য এখান থেকে দিচ্ছি আচ্ছা 5। তো তাহলে আপনি কি করবেন যদি এখানে এই 5টা আসে, 5টা প্রোডাক্টের নাম প্রিন্ট করবেন? রেজরে কি লুপ লিখছেন কখনো? রেজরে লুপ লিখছি, এক দুইটা লুপের প্র্যাকটিস করছি। আচ্ছা, রেজরে কোনো সিনট্যাক্স লেখার আগে তো জানেনই দিতে হয়, তাই না? হ্যাঁ 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 আচ্ছা, ধরেন আপনি ফর লুপ লিখবেন এখানে। আচ্ছা, এই যে ফর লুপের সিনট্যাক্সটা অ্যাজ ইট ইজ, শুধুমাত্র এই স্ট্রাকচারে দিতে হয়। আচ্ছা, আমি এখানে একটা কাজ করব, কে কম হবে। তো আমি যখন যদি এখানে প্রিন্ট করতে যাই, এখানে ধরুন আমি H3 প্রিন্ট করবো যেন একটু বড় থাকে। H3, H3 প্রিন্ট করলে আই, আমি লিখলাম প্রোডাক্ট আই, তখন একটা লাইন ব্রেক দিয়ে দিলাম। এখন যদি আমি এটাকে আবার রান করে দেখি, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা, দেখতে পাচ্ছেন যে 5টা প্রোডাক্টের নাম প্রিন্ট হয়েছে? হ্যাঁ 5টা প্রোডাক্টের নাম প্রিন্ট হয়েছে। আচ্ছা, এখন ধরেন আপনি 2 নাম্বারটা প্রিন্ট করবেন না, তাহলে কি ইফ এলস কন্ডিশন লাগবে, রাইট? ইফ ইজ কন্ডিশন লাগবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে যদি ধরেন আপনি 2 নাম্বারটা প্রিন্ট করবেন না, এটার ভিতরে আবার ইফ এলস আই ইকুয়াল টু, যদি ধরেন 2 হয়, আমি এখানে কন্টিনিউ করে দিলাম।
কিন্তু আর আবার @ লাগে নাই, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ। কন্ডিশনের এটা ভিতরে আর @এর প্রয়োজন হয় নাই। @এর প্রয়োজন হইতো, হ্যাঁ? যদি এখানে একটা HTML সিনট্যাক্স দিতাম, তখন হ্যাঁ, আবার এটা প্রবলেম। যেহেতু আমার HTML সিনট্যাক্স নাই, তাহলে এভাবেই থাকুক। কারণ আমি এখন ২ নাম্বার প্রোডাক্ট প্রিন্ট করব না। এখন যদি আমি রিলোড দেই পেজটা, ২ নাম্বার প্রোডাক্টটা আমরা স্কিপ করছি, রাইট? হ্যাঁ, আচ্ছা গেল। এটা হচ্ছে রেজরের লুপ দেখলেন, রেজরের ইফ দেখলেন। ইফ আর এলস তো বুঝতেই পারছেন। আপনি হ্যাঁ, চাইলে হ্যাঁ, এখানে লিখতে পারবেন, হ্যাঁ? হ্যাঁ, যে এখানে এলস লিখে এখানে দিয়ে দিলেন। লেটস সে হ্যাঁ, এটাকে কপি করে আনলাম। এখানে শুধু লিখে দিলাম ইনভ্যালিড প্রোডাক্ট এটা। তো এখন যদি আমি রিলোড দেই, রেজর রান টাইম ইঞ্জিন কাজ করতেছে না প্রপারলি। আচ্ছা, এটা কিন্তু প্রত্যেকবার এলসে ঢুকছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, প্রত্যেকবার ঢুকে গেছে এলসে। কারণ এলস তো ধরেন যে ওই ইফে না হইলে এখানে ঢুকছে, দেখেন প্রোডাক্ট জিরো জিরো হ্যাঁ, ওয়ান ওয়ান টু এরটা কিন্তু নাই, পাইছেন? না 2 এরটা নাই। আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে ধরেন আমি যদি আবার এলস ইফ দিতে চাই, এলস ইফ, এখানে এলস ইফ আসলে যায় না, প্রয়োজন পড়ে না। তো এখানে প্রত্যেকবার ঢুকছে, তারপরে এটা প্রিন্ট করছে। এখন এটা ইকুয়াল টু টু হলে এটা কন্টিনিউ, এছাড়া এখানে ঢুকবে। ভেরি গুড। গেল। তারপরে সুইচ কেজের ব্যাপারে তো আইডিয়া আছে। হ্যাঁ, সুইচ কেসের ব্যাপারে আইডিয়া আছে। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি আবার আরেকটা লুপ লিখবো, আরেকটা সুইচ কেস লিখবো। ফর ফর দিলাম আই টোটাল প্রোডাক্ট। এখানে ধরেন আমি একটা সুইচ দিব, সুইচ অন আই হুম, কেস ওয়ান, দেন এখানে দিব হচ্ছে ওয়ান পিট টেস্ট প্রোডাক্ট ওয়ান। আর বাকি সবগুলোর ক্ষেত্রে ধরেন যে ডিফল্টটা কাজ করবে। হ্যাঁ, ডিফল্ট দেই, ডিফাইন লিখে দিলাম। এবার এটাকে রান করি। দেখতে পাচ্ছেন শুধুমাত্র ওয়ান এটা হ্যাঁ, দেখাচ্ছে, বাকি সব আনডিফাইন্ড। বাকিগুলা দেখেনি। হ্যাঁ, বাকিগুলো আনডিফাইন্ড। আর এলসটা উঠাই দিই, খুবই বাজে দেখা হ্যাঁ, যাচ্ছে জায়গা। এলসটার দরকার নাই ধরেন। ২ নাম্বার প্রোডাক্টটা স্কিপ করবে। ওর স্কিপিং প্রোডাক্ট নং 2। সুইচ কেসও ক্লিয়ার হয়েছে, রাইট? হ্যাঁ, আচ্ছা, আর ফর ইচ লুপের ব্যাপারে তো জানেন মনে হয়, তাই না? হ্যাঁ, হ্যাঁ, ফরজ লুপের ব্যাপারে জানি। আচ্ছা, তারপরেও আমি এই প্রজেক্টটাও আজকে আপনাকে দিয়ে দিব, এগুলো যাতে ডেমো কোডগুলো আপনার কাছে থাকে। হ্যাঁ, এগুলা পরে রেফারেন্স হিসেবে প্রয়োজন হইতে পারে। তো আমি ধরেন একটা স্ট্রিং অ্যারে নিলাম। স্ট্রিং অ্যারে অরেঞ্জ, ম্যাঙ্গো, এগ, রাইস। এখন আমি এটাকে প্রিন্ট করব। তো আমি তাহলে ফ্রুটসটা ফর ইচ দিয়ে প্রিন্ট করে দিই। এখানে আমি একটা কাজ করব, এই টেক্সটটুকু আর দরকার নাই। এখানে দিলাম h1 ফ্রুটস নেম, তারপরে এখানে একটা এর, তারপরে আমি আবার এগুলো প্রিন্ট করব ফর ইচ এর থ্রুতে। ফর ইচ
তো এটাই হচ্ছে কালেকশনটা ফ্রুটস। এখানে দিব হচ্ছে H3, দেন আইটেমটা প্রিন্ট করব, দেন আবার একটা এইচআর। এইচআর কি জানেন তো HTML ট্যাগের? এই চারটা কি জিনিস এটা বুঝি নেই। আচ্ছা, এইচআরটা হচ্ছে একটা সোজা একটা লাইন ক্রিয়েট করে, আপনি রান করলেই দেখতে আচ্ছা পাবেন। আচ্ছা। সেপারেটর ওয়ান কাইন্ড অফ, এই দেখেন একটা দাগ দিছি আমি। সেপারেটর, পুরো আচ্ছা হ্যাঁ। দেখতে পাচ্ছেন পুরো একটা লাইনে। হ্যাঁ, এখানে আইটেম আইটেম কি জন্য হয়েছে, আমি কি অ্যাট আইটেম দ্য রেট প্রিন্ট দিই? হয়। না না না, আমি এই যে দেখেন অ্যাট দ্য রেট দেই নাই দেখি রেজরের ও সিনট্যাক্সের এট কাজ। দ্য রেট, হ্যাঁ। দেখতে পাচ্ছেন অরেঞ্জ ম্যাঙ্গো হ্যাঁ এগ রাইস। হ্যাঁ আচ্ছা, এখন এখানে ধরেন আমি ইফেলস দিয়ে কালার করব, হ্যাঁ। তো হ্যাঁ। এখানে আমি এখন কালার দুইটা থ্রুতে করতে পারি, এক হচ্ছে স্টাইলের থ্রুতে, অথবা উপরে আগে ক্লাস লিখে দিতে পারি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখানে কয়েকটা ক্লাস লিখে নেই। স্টাইল, এটা এখানে লিখবো না, হয়তো নিয়ার ফিউচার কোনো ফাইলে থাকবে, জাস্ট আমি এটা দেখানোর জন্য। স্টাইল উম, শিটে পরবর্তীতে আমরা রেখে করব। এখানে কালার রেড, গ্রিন, কালার গ্রিন, অরেঞ্জ। ওকে, আমরা যদি এখানে এখন লিখে দিব ক্লাস আইটেম, এটা কিন্তু টার্নারি অপারেটর, বুঝতে পারতেছেন তো? আইটেম ইকুয়াল টু, যদি অরেঞ্জ হয় দেন হবে ক্লাস হবে হচ্ছে অরেঞ্জ, এলস এমটি। টেক্সটটা তো বুঝতে পারছেন? হ্যাঁ, এটা আমি ওই যে সি শার্পের লিঙ্ক কিউতে এরকম ইউজ করা হয়। থ্যাংক ইউ না, এটাকে বেসিক্যালি বলে হচ্ছে টার্নারি অপারেটর। যদি আমি টার্নারি অপারেটর। বিং এ সার্চ করলাম, মাইক্রোসফটের ওয়েবসাইট বাদ দিয়ে অন্য ওয়েবসাইট আগে চলে যায়। এই যে সি শার্পের আপনি এই যে অপারেটর গুলোর মধ্যে গেলে টার্নারি একটা পাবেন। হ্যাঁ, যে লিঙ্কগুলো আপনি সার্চ দেন এগুলো যদি আমার স্কেপে দিয়ে দেন তাহলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, দিয়ে দিচ্ছি। আমি আসলে বেসিক্যালি এইভাবে সার্চ দেই না। তো আমি আসলে সবসময় মাইক্রোসফটের ডকুমেন্টসই দেখি, তো হ্যাঁ হ্যাঁ। এর মধ্যে সামনে আসে ওইটাই দেখা হয়। আচ্ছা। আচ্ছা গেল। এখন আমি টার্নারি অপারেটর থ্রুতে কালার দিলাম কিসের? অরেঞ্জের, তাই তো? অরেঞ্জ। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আবার রান করি, দেখি অরেঞ্জটা অরেঞ্জ কালার হয় কিনা। অরেঞ্জটা ডিফারেন্ট কালার হয়ে গেছে, তাই না? হ্যাঁ আচ্ছা, এখন আপনার মনে হইতেছে যে আরেকটা এক্সটেন্ডেড দিবেন, হ্যাঁ। তো হ্যাঁ এক্সটেন্ডেড দিতে গেলে তখন কিন্তু এই টার্নারি অপারেটরটা কমপ্লিকেটেড হয়ে যাবে, তাই না? হ্যাঁ। তখন আপনার এখানেও কিন্তু দেওয়া যাবে চাইলে, তখন আমি দিয়ে দেখাই, কিন্তু আচ্ছা এটা কঠিন, এটা উচিত না করা। আইটেম ইকুয়াল ইকুয়াল টু ম্যাঙ্গো, দেন গ্রিন, এলস এমটি। দেখেন আমি কিন্তু একটার মধ্যে আরেকটা কন্ডিশন ঢুকাই দিছি, হ্যাঁ এর মতো। দেখছেন অরেঞ্জ ম্যাঙ্গো ডিফারেন্ট কালার, হ্যাঁ। কিন্তু যখন এখানে আরো একটা কন্ডিশন ঢুকাইতে হবে, ঠিক আছে? ধরেন লেটস সে আপনি একটা অ্যাড করলেন, যদি রাইস হয়, আমরা মনে হয় তিনটা অ্যাড করছি, গ্রিন, অরেঞ্জ, রেড। আচ্ছা, রাইস হইলে রেড করে দিবেন। তো আপনি যদি এখানে আবার লিখতে চান আইটেম ইকুয়াল ইকুয়াল টু রাইস, দেন রেড, এলস এমটি। এই যে দেখেন রাইসটা কি আলাদা কালার হয়েছে? হ্যাঁ, রাইস আলাদা কালার হয়েছে।
বাট দেখেন তো এটা আপনার কাছে কি ইজিলি ম্যানেজেবল মনে হইতেছে না কমপ্লিকেটেড মনে হচ্ছে জায়গাটা? কমপ্লিকেটেড, এটা ইজিলি ম্যানেজ করার মতো না। আচ্ছা, তার মানে এই প্র্যাকটিসে না যাওয়া ভালো, মানে সামথিং করা যায় বাট এটা হ্যাঁ। করা মানে হেলদি না। তাহলে আচ্ছা, আমি যাই। কোড যা লেখেন এগুলা রাইখা দেন, কমেন্ট করে রাইখা দেন, এগুলা থাক, যাতে পরবর্তীতে প্রয়োজন হলে আমি প্র্যাকটিস করতে পারি এটা দেখা। জাস্ট দেখালাম যে দেয়ার ইজ এ হ্যাঁ, অ্যাপ্রোচ লাইক দিস, বাট এটা হ্যাঁ, ভালো না। হ্যাঁ। ওকে, তাহলে আমি এটা ইফ এলস দিয়ে প্রিন্ট করব, ঠিক আছে? হ্যাঁ, যেহেতু এর আগে আমার কোনো এইচটিএমএল এর ব্লক নেই, আমি ডিরেক্ট ইফ লিখতে পারছি। আইটেম ইকুয়াল টু অরেঞ্জ। দেন আমি কি করব, এই লাইনটুকুকে আবার কপি করে নিই, জাস্ট মাঝখানে স্টেটমেন্টে রাখবো না। এখানে জাস্ট ক্লাসের নাম ডিরেক্ট লিখে দিব অরেঞ্জ। এলসি আইটেম ইকুয়াল টু ম্যাঙ্গো। ম্যাঙ্গো। এখানে লিখে দিব হচ্ছে গ্রিন। আইটেম ইকুয়াল টু রাইস। রাইস। তো আমি যদি এখন দেই, এখানে জাস্ট আমি দিব রেড। আর এখানে একটা এলস দিব। এলস হচ্ছে কোনো কালারলেস, রাইট? ব্ল্যাক কালার। হ্যাঁ, কালারলেস। ক্লাস এখনো কিন্তু সেম অ্যাপ্রোচটা হয়েছে, তাই না? হ্যাঁ, বাট এটা কি ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল না? হ্যাঁ, এটা ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল। এই জন্য মানে দেয়ার ইজ এ থাউজেন্ড ওয়ে, হয়তো হবে কি পরে ফিউচারের মডিফিকেশন নিজের কাছে এটা কঠিন মনে হবে। হ্যাঁ, বা অন্য তো কেউ কোড দেখতে গেলে তখন সে কনফিউজ হয়ে যাব কোনো কারণে মডিফিকেশন করতে হলে। এই জন্য দেখা গেল যে টার্ম, এই যে ক্লাসগুলো আমি দিলাম সেগুলো হ্যাঁ, ডাইনামিক চেক করে করে এইভাবে দেওয়া যায় সুন্দর মতো। হ্যাঁ, গেল। এরপরে রেজরের এবার হচ্ছে আপনার আমি একটা ভিউ এর উপরে যাব, ভিউ বোঝাবো। আপনি কি রেজরের পার্শিয়াল ভিউ ব্যাপারে কখনো শুনছেন? হ্যাঁ। আচ্ছা, পার্শিয়াল ভিউ এর কাজ কি জানেন? আসলে নিজে নিজে প্র্যাকটিস করছি তো ওই রকম ডিপলি কিছু জানি না। তো আচ্ছা, পার্শিয়াল ভিউ যেটা আমি বুঝতে পারছি, যে ধরেন আমার দুইটা এইচটিএমএল পেজ আছে, তো ওই পার্শিয়াল যেটা ওইটা থাকবে আপনার চাইল্ড হিসাবে, আর আরেকটা যেটা থাকবে ওটা থাকবে মেইন হিসাবে। ব্যাপারটা এরকম আর কি, যেটা আমি বুঝতে পারছি। এইচটিএমএল পার্শিয়াল ভিউ যদি চাই, এগুলো পড়বেন, একটু কষ্ট করে পড়লে হবে হ্যাঁ, কি জানেন? হ্যাঁ, Partial view is a razor markup file.csv without a page directive that renders HTML output within another markup file render output. তো এখানে কি বুঝাইছে আমি আপনাকে বলি যদি, হ্যাঁ, পার্শিয়াল ভিউ হচ্ছে আপনি কোন একটা HTML কম্পোনেন্ট ব্রেজরের জন্য লিখলেন, যেটা CSHTML এক্সটেনশন থাকবে, বাট যেটা কোনো পেজের টাইপ না, বাট ওইটা আপনি কোনো একটা এগেইন আরেকটা CSHTML এ কল করতে পারবেন, যেটা ওইখানেও রেন্ডার হবে। আচ্ছা, এখন আপনি কি সবকিছুর জন্য পার্শিয়াল ভিউ বানাবেন? অবশ্যই না। না, পার্শিয়াল ভিউ নিড আছে। আপনার যে কোনো হ্যাঁ, জায়গায় দরকার নাই, আপনার রিইউজেবল দরকার। এমন একটা আইটেম দরকার যেটাকে আপনি রিপিটেড ইউজ করবেন। হ্যাঁ, তখন আপনি পার্শিয়াল ভিউ যাইতে পারেন। কিন্তু যেটা লাগবে না ওটা তো বারবার আপনি পার্শিয়াল ভিউ বানাবেন না, বানাবেন? না, না, না। ওকে, তাহলে আমরা একটা রিইউজেবল চিন্তা নিয়ে যাই। হুম, তো রিইউজেবল চিন্তা নিয়ে যদি যাই, আচ্ছা এই কোডগুলো তাহলে থাকুক, যেহেতু আপনার লাগে। আমি পার্শিয়াল হ্যাঁ, ভিউটা অন্য পেজে নিই। ইউআরএল অ্যাকশনের ব্যাপারটা আমি ক্লিয়ার হইতে পারি নাই। আচ্ছা, ইউআরএল অ্যাকশনটা এক্ষুনি পাবেন, ডোন্ট ওয়ারি। আচ্ছা, আচ্ছা। এখানে পার্শিয়াল ভিউ, রিটার্ন ভিউ
আমরা নতুন একটা পেজ ক্রিয়েট করলাম, রাইট? হ্যাঁ। আচ্ছা, আমরা যখন কোনো পেজ ক্রিয়েট করব, এখানে কি এমটি নিব নাকি আরেকটা যেটা থাকে ওইটা নিব, রেজর পেজ নিব? রেজর পেজ নেওয়াটাই ভালো। আচ্ছা। এমটি দিলে অনেক কিছু আবার ম্যানুয়ালি অ্যাড করতে হয়, শুধু শুধু পেরেশানি নিয়ে লাভ নেই। হ্যাঁ। আচ্ছা, এই তো আমরা একটা পেজ নিয়ে নিলাম, তাই না? হ্যাঁ। আমরা এখন এই ইউআরএলটা আমি লেআউটে অ্যাড করব। আজকে লেআউটে ডেপথে যাব না, যা শুধুমাত্র অ্যাড করব লেআউটে। আচ্ছা। এখানে প্রথম আছে কি হোম আর প্রাইভেসি, তাই তো? আমরা আরেকটা অ্যাড করব। এখানে এখন অ্যাড করব হচ্ছে কি, কন্ট্রোলারের নাম কি হোম, হোম। মেথডের নাম কি পার্শিয়াল ভিউ, তাই না? হ্যাঁ। এইটা একটা ইউআরএল অ্যাকশন রাইটিং এর অ্যাপ্রোচ, যেটা আচ্ছা। আগে এমভিসি 5 এ ছিল না, ডটনেট করে রিপ্রেজেন্ট করতে মাইক্রোসফট। আচ্ছা, এটাকে আপনি যদি এখন অন্যভাবে লিখতে চান, তাহলে প্রাইভেসি পেজটাকে আমি আবার অন্যভাবে লিখবো। মানে অনেকগুলো অ্যাপ্রোচ আছে একই যে কাজের। এইচরেফ ইউআরএল ডট অ্যাকশন। এখন এখানে হ্যালো। আর এখানে কি ছিল, প্রাইভেসি। মাঝখানে কিছু শুনতে পারি নাই। আচ্ছা আচ্ছা, ইউআরএল অ্যাকশনটা কি করে, আপনি দেখেন, এই যে এখানে একটা কিছু আইটেম লিখছেন, এএসপি এরিয়া, এএসপি কন্ট্রোলার, এএসপি হ্যাঁ। অ্যাকশন। সে হ্যাঁ। কি করবে, এই যে যে কন্ট্রোলারটার এই অ্যাকশনটা এক্সিকিউট করবে, হ্যাঁ। তারপর রিটার্ন করবে। আপনি এইখানে এইভাবে না লিখে চাইলে এইভাবেও লিখতে পারবেন। এইচ রেফ ইউআরএল অ্যাকশন, এটার মধ্যে এই যে প্রাইভেসি অ্যাকশনের নেম, হোম হ্যাঁ। হচ্ছে কন্ট্রোলারের নেম। আপনি ঠিক এই অ্যাপ্রোচে লিখতে পারেন, যেটা একইভাবে কাজ করবে। আচ্ছা। আমি আচ্ছা। যদি তারপরে আমি যদি আচ্ছা এখানে প্রাইভেসিতেই যাই, এটা কি পার্শিয়াল ভিউ। আর দেখেন পার্সিয়াল। ওই যে ইউআরএলটা বানালাম, এই দেখছেন দুইটা কিন্তু লেখা দুই ভাবে, কিন্তু দুইটা কিন্তু দেখছেন সিমিলারলি কাজ করতেছে। হ্যাঁ। একটা কি ক্লিয়ার হয়েছে যে হ্যাঁ, এই এখন অ্যাপ্রোচ? ক্লিয়ার। আচ্ছা, না আপনার আজকে আমি শুধু রেজন নিয়ে কাজ করব, আজকে আমি কোনো মানে ব্যাকএন্ডের কোনো কিছুতে যাব না। আচ্ছা, ঠিক আছে। গেল। তারপরে আমি যদি এখন এটার নামটা একটু চেঞ্জ করে দেই, এটার নামটা হচ্ছে পার্শিয়াল ভিউ। এখন একটা পার্শিয়াল ভিউ নিব, অ্যাড নিউ ভিউ। পার্শিয়াল ভিউ নেওয়ার একটা অ্যাপ্রোচ আছে, আপনি এইভাবেই সবসময় যাওয়ার চেষ্টা করবেন। আন্ডারস্কোর কার্ড, দেখতে পাচ্ছেন তো, তাই না? হ্যাঁ, এখানে কি ওই যে ক্রিয়েট পার্সিয়াল ভিউ এটা কি সিলেক্ট করে দিতে হবে? সিলেক্ট করে দিতে পারেন, না দিলেও সমস্যা নাই, ম্যানুয়ালিও বানানো যায়। আপনি যদি আমার একটা প্লেন টেক্সট ফাইল দেন, আমি ওইটার ভিতরেও বানাইতে পারবো। আচ্ছা। আচ্ছা। আচ্ছা, অ্যাড করলাম। সবই তো অ্যাকচুয়ালি ফাইল কম্পাইল হওয়ার পরে এগুলো এক্সিকিউট হয়। এগুলো আচ্ছা। কিন্তু সবই টেক্সট ফাইল বেসিক্যালি। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, আমরা একটা পার্শিয়াল ভিউ বানাইলাম। আমরা একটা মডেল নিয়ে নিই, হ্যাঁ। হ্যাঁ। মডেলটা হচ্ছে ধরেন, গেলাম কার্ড মডেল, হ্যাঁ। হ্যাঁ। কার্ড মডেলের ভিতরে নিলাম হচ্ছে স্ট্রিং, কার্ড টাইটেল, আর হচ্ছে কার্ড ডেসক্রিপশন। মডেল will work for generate partial view of a, okay.
তো আমি এখন তাহলে এই মডেলটা ইউজ করব কই, এই কার্ডে, তাই না? আমি এখানে হ্যাঁ যদি দিই মডেল কার্ড মডেল, তো দিয়ে দিলাম। আমি এবারে এখানে একটা ডিপ দিব। আপনার বুটস্ট্র্যাপের কার্ড কি দেখছেন? হ্যাঁ দেখছি। আচ্ছা, কার্ড হেডার, মডেল ডট কার্ড টাইটেল, তারপরে বডি, ডট পরে চলে গেল কেন, মডেল ডট কার্ড ডেসক্রিপশন। দেখছেন ভিজুয়াল স্টুডিওর বাগ, অটোমেটিক ডট নিয়ে নিতেছে। ডট পরে নিচ্ছে, ডট তো নেওয়ার কথা, মাঝখানে থাকার কথা। হ্যাঁ আচ্ছা, কার্ড ডেসক্রিপশন, তার মানে কি এটা এটা কি করবে আপনার জন্য, কার্ড জেনারেট করবে, তাই না? হ্যাঁ আচ্ছা, কার্ড জেনারেট করবে। এই পার্শিয়াল ভিউটাকে আমরা কল করব বিভিন্ন জায়গায়, হ্যাঁ। আচ্ছা ধরেন আমি এবার চলে যাই হোম, পার্শিয়াল ভিউতে, পার্শিয়াল ভিউ, ডিআইভি, কল এমডি4 বুঝেন এখন? এখন তো কল এমপি4 বুঝি না, এটাই আমি আসলে নোট করে রাখছি কিছু কিছু জিনিস। এমডি4 হচ্ছে মানে বুটস্ট্র্যাপ কি করছে, এইচটিএমএল এর কম্পোনেন্টকে 12টা ভাগে ভাগ করছে। তো হ্যাঁ 12টা ভাগে ভাগ করে যখন আমি 4 দিব, তখন সে কি করবে, 4টা ব্লক সিলেক্ট করবে। আচ্ছা। এখন কি বুঝতে পারছেন কিছুটা? হ্যাঁ কিন্তু এখানে আমার একটা কথা হচ্ছে, আমরা কিন্তু ডাব্লিউপিএফ এর মধ্যে যদি ওইরকম ডিভাইডেড হয় তাহলে আমরা কিন্তু বইলা দেই কোন র কোন কলামের, কিন্তু এইখানে কোনটা নিবে সে? কোন রো কোন কলামের বলতে? এইখানে তো 12টা কলাম ভাগ করা আছে, তো 12টা হ্যাঁ, কলামের প্রথম 4টা নিতেছি না শেষের 4টা না মাঝখানের 4টা, কোনটা এরকম তো আসলে। এইচটিএমএল কখনোই, ঠিক আছে, হ্যাঁ মাঝখানে গিয়ে অটোমেটিক আগে ব্লক করতে পারে না। এটা অলওয়েজ প্রথম থেকে স্টার্ট হয়। আচ্ছা। এখন আমি যদি মিডলে যাইতে চাই, ধরেন 12টা যেহেতু আমার আছে, দুই পাশের 4টা 4টা বাদ মিডলে আমার থাকবে, সেই ক্ষেত্রে আচ্ছা, কিভাবে তখন দিতে হবে? এখানে অফসেট আছে তখন, আচ্ছা। এই যে অফসেট 4, হ্যাঁ প্রথম 4 বাদ দিলাম। আমি আচ্ছা এখানে এবার পার্শিয়াল পার্শিয়াল নিলাম, পার্শিয়াল ভিউটা, এম, পার্শিয়ালটার নাম নিচ্ছি কি, কার্ড, তাই না? হ্যাঁ কারেক্ট। তারপর হচ্ছে মডেল, নিউ কার্ড মডেল, ধরেন আমি এখানে দিয়ে দিব ডেসক্রিপশন, কার্ড টাইটেল, আইটেম, আচ্ছা একটু আলাদা বানাই, এখানে এটা কমপ্লিকেটেড হয়ে যাবে। কার্ড আইটেম 1, কার্ড মডেল, প্রথম কার্ড টাইটেল, কার্ড নং 1, কার্ড ডেসক্রিপশন, এটা দামি দিলাম আর কি, ঠিক আছে। আচ্ছা ঠিক। আচ্ছা, তার মানে কি আপনি কার্ডটা নিছেন, গেল, এখানে একটা সেমিকোলন, আপনি এই মডেলটাই জাস্ট এখানে পাস করবেন। হ্যাঁ এখন আমি যদি এটাকে রান করি, ধরেন আমি এটাকে দুইবার জেনারেট করব, এটা কলামটিরও অফসেট 4। আমি এবার যদি, সরি, দুইবার জেনারেট করলাম কার্ডটা, তাই না? আমি হ্যাঁ কিন্তু হ্যাঁ ভিউ কিন্তু একটাই বানাইছি। হ্যাঁ দেখছেন, একটা কার্ড একটা লাইনে, একটা কার্ড আরেকটা লাইনে প্রথমে চলে আসছে, তাই না? হ্যাঁ এটা কিন্তু এই 4 বাদ গেছে কি জন্য জানেন? ওই যে অফসেটের জন্য প্রথমটার। সেটার জন্য। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, আমি যদি এবার যদি একই রোতে নিয়ে আসতে চাই, যে এটা হ্যাঁ দুটো একই রো থাকবে, ক্লাস রো, আমি জাস্ট এটাকে লাস্টে নিয়ে যাবো, তখন আমি এটা একটা রোর মধ্যে দিলাম যে দুটো একই রোতে থাকতে হবে। এটা হ্যাঁ আমি যদি এখন করি, দেখছেন প্রথম 4 বাদ দিছি, কার্ড নাম্বার 1, কার্ড নাম্বার 2,
আপনি হ্যাঁ, কিন্তু ভিউ কি দুইবার লিখছেন? না, তার মানে কি এটা রিইউজিং ফ্যাসিলিটি দিতেছে। ওই যে হ্যাঁ, আপনি যেমন ওই যে প্রোডাক্টের যেটা দেখাইছিলেন, আপনার যদি 10টা প্রোডাক্টে লিখতে হয়, তখন কি আপনি এই জায়গায় এরকম সেন্ট্রালাইজ লিখতে পারবেন না? হ্যাঁ, বা এই প্রোডাক্ট ইউআইটা, আমার এই কার্ডটা ধরেন আমার মনে হলো আচ্ছা এটা যদি আমি হোমেও নেই, প্রাইভেসিতেও নেই, তাহলে একটু ভালো হয়। আচ্ছা ঠিক হ্যাঁ, আছে, তাহলে একটা কাজ করেন, এইটুকু কপি করেন, এই যে কার্ডের এইটুকু কপি করেন, এই যে এই লেয়ারটুকু, বাট ওইখানে অনেক বড় হবে। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাই প্রাইভেসি পেজে, আমি জাস্ট এখানে ডেটাটা দিলাম আর এই যে পার্সিয়ালটা ধরাই দিলাম। হ্যাঁ, ওইখানে এটা করছিল, এখানে যাক, এখানে এটা ফুল উইডথ নিবে। দেখেন তো এখন আমি যদি যাই, দেখছেন এখানে এটা ফুল উইডথ নিয়ে নিছে, কোনো হ্যাঁ, সাইজটা আমি ডিফাইন করিনি। তো তার মানে কি হলো, পার্সিয়াল ভিউ দিয়ে আপনি কি করতে পারবেন, রিইউজ করতে পারবেন, রাইট? হ্যাঁ, আচ্ছা গেল রেজরের পার্সিয়াল ভিউ ক্লিয়ার হলো আপনার, আর রেজরের মোটামুটি তো ইফ এলস ফর ইট সবগুলোই তো ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, ওইগুলা তো আগের আইডিয়া আছে। এইখানে কয়েকবার প্র্যাকটিস করলে আরো মোটামুটি ভালো ক্লিয়ার হয়ে যাইব। কারণ যেহেতু আমার ওই যে এট দ্য রেট ইউজ করে শুরু করতে হইব। হ্যাঁ, এট দ্য রেট ইউজ করতে হবে, এট দ্য রেট ইউজ না করলে ঠিক আছে কাজ করবে না, দেখলেন তো একটু আগেও। হ্যাঁ, হ্যাঁ, তার মানে কি পার্সিয়াল ভিউ তো ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, পার্শিয়াল ভিউটা ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, এখন আপনি ধরেন রেজোরে একটা টেক্সট বক্স নেবেন, আপনি চাইলে হ্যাঁ, এটা রেজোরের সিনট্যাক্স দিয়েও বানাইতে পারবেন, জেনারেল দিয়েও বানাইতে পারবেন। আমি ধরেন এখানে চলে যাই, এইবার আবার প্রাইভেসি পেজে যাই। এখানে ধরেন এটার পর আপনি একটা টেক্সট বক্স নেবেন, হ্যাঁ, এইচটিএমএল ডট টেক্সট বক্স। আপনি টেক্সট বক্স নিলেন ধরেন চিলড্রেন, চাইল্ড নেম, মডেল দরকার নাই, ধরেন এটা দিলাম, রান করি জাস্ট, এটা একটা এইচটিএমএল টেক্সট বক্স ক্রিয়েট করে দিবে। দেখছেন? হ্যাঁ, এখন এই ট্রিক্স গুলো এখন আর এত ডিপলি ইউজ হয় না, এটা কমে গেছে। মানে নতুন ভার্সন গুলোতে এটাকে আস্তে আস্তে অবসোলেট করে জেনারেল যে এইচটিএমএল স্ট্যান্ডার্ড, এখানে হ্যাঁ, মাইক্রোসফট যাওয়ার চেষ্টা করছে। সুতরাং আমি মানে আসলে এটার পিছনে আসলে টাইম ওয়েস্ট মনে হয় আমার কাছে এখন। হ্যাঁ। আচ্ছা, নরমালি তো আমরা যেটা দেখি ওই যে ইনপুট ইউজ করে টেক্সট বক্সের ইনপুট জন্য। এটা অবসোলেট হয়ে গেছে অনেকটাই। হুম। তো এটা আমি জাস্ট দেখাইলাম যে এরকম আছে। হ্যাঁ, বাই এইচটিএমএল ট্যাগ ইউজ করে ওই টেক্সট বক্স বা অন্যান্য যেগুলা কন্ট্রোল আছে ইউজ করতে পারুম, কিন্তু এগুলো আসলে এখন আর ইউজ হইতেছে না ওইভাবে। ইউজ হইতে। হ্যাঁ, আচ্ছা আমি এইচটিএমএল গুলো চলে আসতেছে। রেজোর কম্পোনেন্টস, আচ্ছা এখানে আপনি যদি যান, এখানে হ্যাঁ, আরো কিছু জিনিসপত্র পাবেন। জিনিসপত্র কিরকম, এই যে থিম ইনফো টিনফো আপনি জেনারেট করে রাখতে পারবেন। তো এগুলোর প্রয়োজন পড়ে না, আমি আপনাকে এখানে মেজর কিছু জিনিস যেগুলো প্রয়োজন পড়ে আমি ওইটা সরি ব্লেজরে চলে গেছে, এই জন্য থিম ইনফো একটু কনফিউজ হয়ে গেলাম। রেজর পেজেস, ইন্ট্রোডাকশন। আচ্ছা এখানে দেখেন এই যে সার্ভিস ডট অ্যাড রেজর পেজ, এটা বাই ডিফল্ট দেওয়া থাকে প্রত্যেকটি, এটা কখনো ফেলবেন না, প্রথম কথা। সেকেন্ড হচ্ছে এই পেজ কনসেপ্টটা আমি আসলে আপনার জন্য যাই নাই, কারণ পেজ কনসেপ্টটা খুব একটা প্রয়োজন পড়ে না, বা এটা আনইউজেবল। এটা হচ্ছে কি, ওরা ওয়েব ফর্ম আছে না, ওয়েব হ্যাঁ, ফর্মের ব্যাপারে তো জান, হ্যাঁ, হ্যাঁ, ওয়েব হ্যাঁ, ফর্ম যার মতো করে আনছে, বাট এটা কোথাও আমি কাজে লাগতে দেখি না, বুঝতে পারছেন, ডিরেক্টিভ হিসেবে। হ্যাঁ, হ্যাঁ, গেল এরপরে যদি আপনার খুব পার্সোনালি ফিল হয়, আপনি দেখবেন, আপনি একটু এখানে এই যে এই ওয়েবসাইটটা আসলে এখানে আসলে দেখে হ্যাঁ। নিতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। গেল এখানে তো আপনার মডেলের থ্রুতে ডেটা প্রিন্ট করে কিভাবে মোটামুটি দেখাইছি, তাই না? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা গেল, আমি যদি এখানে আরো যাই, এখানে ডিবি কন্টেক্সট সেট করছে, মডেল টিউটোরিয়াল, এটি কি মডেল স্ক্যাফোল্ডিং, নিউ স্ক্যাফোল্ড,
রেজর পেজের ভিতরে ফিল্ড এগুলো সব পেজ ফান্ডামেন্টাল। আপনারা যেটা দিচ্ছি ওটা অনলি ফর পেজ, এটার মধ্যে রেজরের আর কিছু দেওয়া নাই ওটা হ্যাঁ। ওয়েবের। আচ্ছা, আমি একটা জিনিস খেয়াল করলাম, যেটা আমাদের যখন ইনসার্ট ডিলেট আপডেটের ব্যাপারটা আসে, তখন ওই কিছু নির্দিষ্ট কোডের মধ্যে ফর্ম ইউজ করতে হয়। তো ফর্মটা কি জন্য দিতে হয়? আচ্ছা, ফর্ম ইউজ করার ফ্যাসিলিটি হচ্ছে কি, আপনি কোনো সময় ইউআরএল হিট করে পোস্ট রিকোয়েস্ট করতে পারবেন না। আচ্ছা। তো আসলে তো গেট রিকোয়েস্ট সিকিউর না। তো হুম। ফর্ম রিকোয়েস্টটা হলে হয় কি ডাটা ইউআরএল এনকোডেড থাকে, তখন এটা সিকিউর। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, ডট নেট ফোর রেজোর লার্নিং, লার্ন রেজোর পেজেস। মাইক্রোসফটের ডকুমেন্টেশনটা এই জায়গায় ভালো লাগতেছে না, আমার পছন্দ না, ইজি টু লার্ন না। হুম। এখানে দেখাইছে রেজোর ফাইলস, এখানে সবাই পেজের কনসেপ্টেই গেছে রেজোরের। ভিউ কম্পোনেন্টস ইউজিং অ্যাজাক্স, এগুলো অনেক পোর কনসেপ্ট। প্রথম র এসকিউএল, সেগুলো তো ফিউচারে লাগবে এখন। আচ্ছা, রেজোর থেকে আমার আপাতত এখান থেকে দেওয়ার মতো কিছু নাই, এখানে শুধুমাত্র আপনাকে আমি একটা আইটেম রেফার করে রাখতে পারি। মানে এই যে ইএফ কোর উইথ রেজোর, এটা প্রয়োজন নাই, ইএফ কোর উইথ এমভিসিটা দরকার আপনার। তো আচ্ছা, দিয়ে এখানে এটা আমি দিয়ে রাখি। হ্যাঁ, লাইফে কোনো টাইমে সুযোগ পাইলে ঠিক আছে এটা একবার প্র্যাকটিস করতে পারেন। এটা আপনি হ্যাঁ, 2-4 দিনে করতে পারবেন না, এটার জন্য মিনিমাম আপনার 15 ডেজ টাইম রাখতে হবে। হ্যাঁ। আচ্ছা, এবার আপনার কোশ্চেন কি আছে এবার বলেন। আমি মোটামুটি আজকে আপনাদের কি ক্লিয়ার করলাম, পার্শিয়াল ভিউ আর রেজোরের সিনট্যাক্স গুলো, তাই তো? ইফ এলস হ্যাঁ, কিভাবে লিখতে হয়। হ্যাঁ। এবার আপনার কোশ্চেন গুলো একটু বলেন ওয়ান বাই ওয়ান। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আমার কোশ্চেন হচ্ছে প্রথম, ফ্রম গ্রুপ কি জন্য দিতে হয়? এটা কি আসলে আমরা ধরেন দুইটা ফিল্ড ইউজ করলাম, আমাদের উইন্ডোজ ফর্মের ভাষায় তো ফিল্ডই বলি, এখন ওয়েব ফর্ম এটারে কি বলে জানি না। তো ওই দুইটারে একটা গ্রুপের আন্ডারে নেওয়ার জন্যই কি আমরা ফর্ম গ্রুপ ইউজ করি? আচ্ছা, এখানে দেখেন আমি যদি এবার চলে যাই ফোর হ্যাঁ। স্টেপে, ফোর স্টেপ ফর্ম গ্রুপ, এটার কথাই তো বলছেন, রাইট? কিছু এখনো আসে নাই, হ্যাঁ, এখন আসছে। আচ্ছা, এখানে দেখেন এই যে ফর্ম গ্রুপ লেখা, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, এটাকে আমি এটাকে আমি সার্চ করব। হুম, why we write form group। দেখেন এখানে কি লেখা,
আনসার প্রথমেই দেওয়া ছিল। আচ্ছা এখানে কি বলছে দেখেন, দ্য ফর্ম গ্রুপ ক্লাস ইজ ইউজ টু অ্যাড স্ট্রাকচার টু এ ফর্ম ইন বুটস্ট্র্যাপ। তা আপনার প্রত্যেকটা ফর্মেরই একটা কনসেপ্ট থাকে। তো যেমন একটা ফর্মের হয় কি একটা কম্পোনেন্ট হয়, একটা লেভেল হয়, তাই না? হ্যাঁ আচ্ছা এখানে কি বলছে, ইটস প্রোভাইড এ ফ্লেক্সিবল ক্লাস টু এনকারেজ প্রপার গ্রুপিং অফ লেভেল এন্ড কন্ট্রোল, রাইট? হ্যাঁ তো আপনার কি থাকবে, যেমন ধরেন যে নেম, আপনি কি করবেন, একটা লেভেল রাখবেন, একটা লেভেলের একটা টেক্সট বক্স রাখবেন। হ্যাঁ এটাই কিন্তু কনসেপ্ট হয় অ্যাকচুয়ালি। আপনি তো এমন হয় না যে ৫টা কন্ট্রোলের জন্য একটা নাম, এরকম হয় অ্যাকচুয়ালি? না আচ্ছা তো এটা করে কি, ৩টা কম্পোনেন্ট আর কি অ্যাকচুয়ালি কাজ করে। এক হচ্ছে নেম, আরেকটা হচ্ছে কন্ট্রোল, আরেকটা হচ্ছে ভ্যালিডেশন টেক্সট। আমি আপনাকে এবার একটু এটা তাহলে দেখাই। ক্লাস, ফর্ম, এই তো হ্যাঁ লেভেল, এখানে আরেকটা কন্ট্রোল লেভেল, কন্ট্রোল লেভেল নাই মনে হয়, উঠাই দিছে। লেভেল নেই দিলাম, এবারে ইনপুট টাইপ দিব, টাইপ টেক্সট, নেম, নেম ভ্যালুও নাই, ক্লাস, ফর্ম, কন্ট্রোল, এখানে আরেকটা স্প্যান দিব, হচ্ছে ডেঞ্জার, যেহেতু এটা ভ্যালিডেশন টেক্সট, রাইট? হ্যাঁ এবার আমি রান করি, এটা প্রাইভেসি পেজে দিলাম, তাই তো? হুম, আমি প্রাইভেসি পেজ চলে যাই, বুঝছেন? এই যে একটা গ্রুপ অফ কন্ট্রোল হইলো, হ্যাঁ দেখেন তার তিনটার মানে আমি অ্যালাইন। যতগুলা, হ্যাঁ যতগুলা ইনপুট বা লেভেল যাই দিমু এই গ্রুপের আন্ডারে, ওই সম্পূর্ণটা একটা গ্রুপের আন্ডারেই থাকবে। হ্যাঁ আচ্ছা, সেকেন্ড কোশ্চেনের অ্যান্সারটা আমি পেয়ে গেছি। এটা ওই যে কল থিরি কি জন্য দরকার এটা তো আগেই জেনে গেছি। ফরম কন্ট্রোলটা কি জন্য দরকার, ওটা দিলে কি হয়? আচ্ছা, ফর্ম কন্ট্রোল হচ্ছে একটা স্টাইল শিট আইটেম। দেখেন আমি যদি এখানে যাই, আপনি যে সিএসএস লিখছেন না এর আগে, হ্যাঁ হ্যাঁ ফর্ম কন্ট্রোল মধ্যে এই সিএসএস গুলো লেখা। এই দেখেন ডিসপ্লে ব্লক উইথ 100%, আমি ধরেন এখান থেকে একটা সিএসএস, এটা একটা স্পেসিফিক সিএসএস লেখা হয় ক্লাসে। আপনি যদি বুটস্ট্র্যাপে চলে যাই, আমি তার সিএসএস, মানে একটা ফর্ম কন্ট্রোল ক্লাস আমার ওই কোডগুলা জেনারেট করে আমার ওইটার কাজ করায় দিতেছে। হ্যাঁ মানে ইউআইটা সুন্দর করে দিচ্ছে। এখানে দেখেন হ্যাঁ আমি যদি সার্চ করি ফর্ম কন্ট্রোল, দেখছেন? হ্যাঁ এই যে আপনি যে স্পষ্ট করে লিখেন, এটা অলরেডি লাইব্রেরিতে লেখা। হ্যাঁ আই থিংক ফর্ম কন্ট্রোলটাও ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ ফর্ম আপনি যদি কন্ট্রোল। আপনি ধরেন এটা ডিসপ্লে উইথ 100% রাখলেন, এই দেখছেন কমে গেছে। এটা কিন্তু হ্যাঁ প্রিডিফাইন্ড আর কি, একটা সিএসএস ফ্রেমওয়ার্কের থ্রুতে আপনি যাচ্ছেন। কারণ হ্যাঁ আপনি এটা যদি চান যে প্যাডিং কমাই দিবেন, হ্যাঁ হ্যাঁ দেখেন হাইট কমাই দিবেন, এই দেখছেন বক্সগুলো ছোট হয়ে গেছে কত, হ্যাঁ উইথ কমাই দিলেন, এই দেখেন বক্সটা কত ছোট। আপনি যদি ধরেন এটা কালার, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার ধরেন রেড করে দিবেন, আপনি আপনার মতো লিখে নিতে পারবেন চাইলেই। হ্যাঁ বুঝতে পারছেন? হ্যাঁ এই এই জায়গাটা। ফর্ম কন্ট্রোল। ফোর্থ কোশ্চেন ছিল, এটা তো নেক্সট ক্লাসে আপনি দেখাবেন যে মাইগ্রেশন ছাড়া আমি কিভাবে এনটিটি ফ্রেমওয়ার্ক ইউজ করে কাজ করব। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে টপ টু বটম কিভাবে বর্ডার কভার করবে। আমার যে পেজটা, আপনার প্রাইভেসি পেজটা আছে, এর মধ্যে আমি একটা বর্ডার দিলে টপ টু বটম কোন ক্লাসের মাধ্যমে বা কোন প্রপার্টির মাধ্যমে আমি পুরোটা কভার করতে পারবো। আচ্ছা মানে বর্ডার কোন দিকে দিতে যাচ্ছেন, ধরেন এই পুরাটুকু একটা বর্ডার দিতে চাচ্ছেন, লেটস হ্যাঁ সে। আমি ধরেন যে আমার কার্ড নং এর নিচে যে বর্ডারটা পড়ছে টেক্সটার সহ, আমি এটা চাইতেছি আমি সম্পূর্ণ পেজ যতটুকু দেখতেছি ততটুকু আমার কভার থাকবে, ফুল উইন্ডোতে থাকবে। আচ্ছা প্রথম কথা হচ্ছে কি, এইচটিএমএল এর মধ্যে আপনি মানে এরকম হাইটটা কন্টেন্টের হ্যাঁ উপরে ডিপেন্ড। এখন আপনি চাইলে এটা বাড়ায় দিতে পারবেন, যেহেতু হয় কি এক একটা মনিটরের সাইজ এক এক রকম। আপনি যে চাইলেই যে হ্যাঁ এটা বড় কভার করবো ওইরকম এইচটিএমএল করে না। তো আচ্ছা আপনি আচ্ছা যদি আমরা, হ্যাঁ আমরা যেমন ডাব্লিউপিএফ এর মধ্যে, হ্যাঁ
মানে স্ক্রিন সাইজ ফুল দিয়ে দেওয়া যায় উইন্ডোজ অ্যাপ্লিকেশন গুলোতে। মানে আমরা তো ডাব্লিউপিএফ এ কোডটা অটো বা স্টার্ট দিয়ে দিলে হয় কি আপনার ওইভাবে মনিটর যতটুকু থাকে সেই হিসাবে ওটা কভার করে নেয়, তো এরকম কোনো সিস্টেম এখানে নাই। ওয়েবে এরকম নেয় না। তো এখানে এখন একটা আচ্ছা। অ্যাপ্রোচ আছে। অ্যাপ্রোচ আছে হ্যাঁ। হচ্ছে কি, এই যে দেখেন, আমি এখানে যদি হাইট হ্যাঁ। 100 পিক্সেল বড় হইলো, তা আমি তো এখানে হ্যাঁ। পিক্সেলে দিব না। না। 100%, হুম। 100% কাজ হয়েছে হয় নাই। তার মানে এখানে দেখেন 100 ভিএইচ, না এখানে দিব 50 ভিএইচ লেটস সে। দেখেন এখন কি বড় হয়েছে এটা? হ্যাঁ, বড় হয়েছে। এখানে বড় হচ্ছে। দেখেন আপনি বাড়াইতেছেন কমাইতেছেন, কমতেছে বাড়তেছে। না এখন কিন্তু হ্যাঁ কমতেছে বাড়তেছে। হ্যাঁ, এটা কমবে বাড়বে। এখানে সিএসএস একটা প্রপার্টি আছে, এটা হচ্ছে ভিএইচ। ভিএইচ এর ফুল ফর্ম হচ্ছে ভিউ হাইট। আচ্ছা। আপনি আপনি যদি ধরেন এই যে আমি কেটে দিলাম, দেখেন এখন এটা বড় না? হ্যাঁ। আপনি ব্রাউজার ছোট করেন, দেখছেন এটা ছোট হয়ে গেছে। হ্যাঁ। আপনি ব্রাউজার পারান, তো এটাকে আপনাকে মেজার করে নিতে হবে যে আপনার সিস্টেম ওই পেজটার জন্য আসলে কতটুকু লাগে, ওইভাবেই দিতে হবে। আচ্ছা আচ্ছা, মানে নির্দিষ্ট কোনো অটো কোনো নাই যেটা সব জায়গাতে কভার করে নিবে। না এখন এটা আপনি নিতে পারেন। আপনি যদি বাকি সব ফালাই দিয়ে শুধু এই এলিমেন্টটুকু রাখেন, তখন হ্যাঁ। আপনি 100% ভিউ হাইট দিতে পারেন। কিন্তু আপনি আচ্ছা। এখন কি 100 ভিউ হাইট দেওয়া যায় আসলে? আপনি যেটা রাখছেন মাঝখানে কভার করতে হবে এই পর্যন্ত। হ্যাঁ। তো তখন আপনাকে এটা মেজার করেই দিতে হবে। আচ্ছা আচ্ছা। না এইখানে ব্যাপারটা আবার একটু আমি অন্যরকম দেখতেছি, আমি ঘাটাঘাটি করছি অনেক। তো এই যে আপনি যেটা বললেন শেষ পর্যন্ত আমি আউটপুট এইটাই পেয়েছি। ওই আমাদের ডাব্লিউপিএফ এর ক্ষেত্রে আমরা যেটা করি কি মাঝখানে স্টার উপরে নিচে সাইজটা দিয়ে দিই পিক্সেল, তখন ওইটা অটোমেটিক ওটা কভার করে নেয়। তো আমি অনেক চেষ্টা করে দেখছি যে আসলে এরকম এখানে পাই না। না, 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 ওয়েবে এরকম নাই অ্যাকচুয়ালি। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাইলে আমার এটাও গেল। আচ্ছা আমি দিছিলাম হচ্ছে 6 নম্বর কোশ্চেন ছিল যেটা আমি ওই যে লগ ইনের পেজ ডিজাইন করলাম, তো পুরো ফুল কন্টেন্টটা আমি মিডলে আনতে চাচ্ছি। তো আচ্ছা দেখা যেহেতু আপনি আমার কলের ব্যাপারটা বুঝিয়ে দিছেন এখন মনে হইতেছে আমি এটা পারবো। পারবেন মানে হ্যাঁ। ইউআই এর ব্লক বুঝতে হবে আপনার। হ্যাঁ। আচ্ছা 6 নম্বরটা আমি চেষ্টা করি, না হলে আমি আপনার এটা পরে জিজ্ঞেস করবো যে এটা বলেন কিভাবে করবো। 6 নাম্বার কি? 6 নম্বর ছিল যে লগ ইন পেজ ডিজাইন করছি, ওইটা সম্পূর্ণ পেজ জুড়ে নিয়ে নিতেছে, কিন্তু আমি চাইতেছি নির্দিষ্ট একটা ব্লকের মধ্যে থাকবে। তো ওটা তো আপনি আমার দেখাইলেনি আমি কিভাবে হ্যাঁ, ওই কলাম ফোরে নিব। আমি দেখছি, তো আমি এটা নিজে চেষ্টা করি, না হলে তখন আমি আপনাকে বলবো। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তাহলে তো মোটামুটি রেজর পেজের সাথে তো আপনি আজকে ফ্যামিলিয়ার হয়ে গেছেন। ইফ এলস কিভাবে লিখবেন না লিখবেন। আমি প্রজেক্টটা হ্যাঁ আপনাকে মোটামুটি। জিজ্ঞেস করে দিচ্ছি লাইনে থাকতে থাকতে। হ্যাঁ। আচ্ছা আর 2টা কোশ্চেন ছিল, ওইটা শেষ করার পর মনে হয় সেন্ড করলে ভালো হইতো। বলেন। আচ্ছা নেক্সট কোশ্চেন হচ্ছে কল হাইপেন এমডি হাইপেন 4, এটার মানেটা কি? হ্যাঁ, আচ্ছা, বললামই তো যে কল বুটস। মানে কল হ্যাঁ, তো কলাম বুঝতে পারছি, এমডি আর এই লগা 4। এমডি হচ্ছে মিডিয়াম। মানে বুটস্ট্র্যাপ আচ্ছা। যেহেতু রেসপন্সিভ, তো হ্যাঁ। এখানে চারটা কনটেক্সট আছে। এক, আচ্ছা। হ্যাঁ। এলজি, এটা হচ্ছে লার্জ এল। স্ক্রিনের জন্য। হ্যাঁ। এলজির পরে এমডির জায়গায় আর কি, এলজির পরে লিখতে পারবেন এমডি। এমডি হ্যাঁ। লিখতে পারবেন হচ্ছে মিডিয়াম স্ক্রিনের জন্য। মোস্ট অফ দ্য কেস সবাই মিডিয়ামরই মাস্টার ধরে নেয়। কারণ হচ্ছে কি মোস্ট অফ দ্য স্ক্রিন গুলো কিরকম থাকে, আপনার কম্পিউটারের মনিটর কেমন থাকে, 22 ইঞ্চি, হ্যাঁ। 24 ইঞ্চি। এর কম্পিউটার কি আপনি 32 ইঞ্চি মনিটর ইউজ করেন? বেসিক্যালি কেউ করে না, খুব না রেয়ার। না। হ্যাঁ করে না, খুব রেয়ার। তো হ্যাঁ, তো রেজলিউশনের ক্ষেত্রে সবাই এই জন্য এমডি কে থ্রো করেই যায়। তো আচ্ছা। গেল, এর নিচে আছে কি, এমডির নিচে আছে হচ্ছে এসএম। এসএম কে মিন করে হচ্ছে স্মল। আর হ্যাঁ। এর নিচে আছে হচ্ছে এক্সএস। এক্সএস কে আচ্ছা। মিন করে হচ্ছে এক্সট্রা স্মল। আচ্ছা। আপনি পড়লে ভালো করে পেয়ে যাবেন এগুলো। আচ্ছা এর এর এই ক্লাসটার পরে আরেকটা ক্লাস ইউজ করা হয়েছে P3। হ্যাঁ, পি3 হচ্ছে প্যাডিং 3। আচ্ছা ঠিক আছে প্যাডিং তাহলে। প্যাডিং তো প্যাডিং বোঝেন এর যে ব্যাপারটা আমি জানি, হ্যাঁ প্যাডিং এর ব্যাপারটা জানি। হ্যাঁ। আর লাস্ট কোশ্চেন হচ্ছে আমার
ওই যে আমরা যে আপনার HTML এর টেবিল ইউজ করি, হ্যাঁ থ্রেড, টিআর, টিএইচ, এই ব্যাপারটা আর কি সম্পূর্ণ আমার জানা দরকার, যে টেবিলের ভিতরে টেবিলের পরে আচ্ছা থ্রেড কি জন্য দেই, টিআর কি জন্য দেই, টিএইচ কি জন্য দেই। আচ্ছা, প্রথম কন্টেন্ট হচ্ছে টেবিল মাস্টার, যেটা আর কি HTML এর হ্যাঁ পরে হ্যাঁ। টি হেড হচ্ছে টেবিল হেডার, আচ্ছা। THEAD যেটা। এর হ্যাঁ ভিতরে যদি আপনি কোনো টিআর লিখেন, টিআর হ্যাঁ। হচ্ছে টেবিল রো, আর আচ্ছা। তার ভিতরে হচ্ছে টিএইচ মানে টেবিল টেবিল হ্যাঁ। হেডিং, মানে যেটা একটা একটা করে কন্টেন্ট ধরবে। গেল। আচ্ছা। পরে যাচ্ছে হচ্ছে টি বডি। টি বডি তো হ্যাঁ। পাইছেন মনে হয়। টি টি বডিটা হচ্ছে বডি। টেবিলের, হ্যাঁ। আর টেবিলের বডির ভিতরে আবার সেম ভাবে টিআর থাকবে, কিন্তু এর ভিতরে টিএইচ থাকতে পারবে না, মানে টেবিল হেডিং থাকতে পারবে না, থাকতে পারবে হচ্ছে টেবিল ডেফিনেশন, টিডি। আচ্ছা। হ্যাঁ, এই পর্যন্তই আমার কোশ্চেন ছিল, এখন মোটামুটি আমি ক্লিয়ার। আর একটু প্র্যাকটিস করলে আর একটু ভালো ক্লিয়ার হয়ে যাব। হুম, প্র্যাকটিস করেন। আমি এটা একটু দিয়ে দিই আপনাকে এখন স্কাইপে। হ্যাঁ হ্যাঁ। একটু সময় দিন এটার পিছনে, মানে হ্যাঁ দেখা হ্যাঁ যায় কি হ্যাঁ, যে অবশ্যই। কারো 5 ইয়ার্স এর প্র্যাকটিস তো আপনি 5 মিনিটসে নিতে পারবেন না। না, সম্ভব না, এটা আসলেই সম্ভব না। আমি আসলে অনেক কিছু আপনার প্ল্যানিং করে রাখছি করব, কিন্তু ওই দেখা যেমন যাইতেছে যে আপনার আমি কিন্তু হ্যাঁ ডাব্লিউপিএফ পারি না, বুঝতে পারছেন? তা আপনি যদি হ্যাঁ আমার এখন ডাব্লিউপিএফ আমি শিখতে বসে, আমারও এরকম সেম কোশ্চেন বসবে। তো মানে হ্যাঁ প্র্যাকটিস হ্যাঁ এই আর কি। হ্যাঁ, লাইভ প্র্যাকটিসে আমি যেতে পারতেছি না শুধু আপনার কয়েকটা ক্লাসের জন্য, কারণ তাইলে দেখা যাবো যে আমি ক্লাস থেকে মাঝখানে চলে গেছি। এই জন্য আমি আর কি ওই না রিয়াল কোডিংটা, ইনসার্ট আপডেটটা। হ্যাঁ। ইনসাইড আপডেট করে দেখাবো, ইনসাইড আপডেট খুব একটা কঠিন কিছু না, আপনি প্যানিক নিয়েন না। আচ্ছা, আজকে না কি না, আর কিছু মানে আমি আজকে আর কিছু নাই, আমি নিজে নিজে আর কি ইনসার্ট আপডেট ডিলিট করছি মাইগ্রেশন দিয়া, তে আমি মাইগ্রেশনটা চাইতেছি না। মাইগ্রেশন ইউজ করলে দেখা যায় অনেক পরবর্তীতে যে প্রবলেম হয় এটা মডিফাই করা। মডিফিকেশন রিস্ক, হ্যাঁ আর আর স্ট্রিমের ক্ষেত্রে মাইগ্রেশন খুবই ভালনারেবল। মানে হ্যাঁ আপনি যদি কোনো বড় টিম ধরেন যে 20 জন 30 জনের টিম, তখন কে হ্যাঁ মাইগ্রেশন বে আর কার কোড আটকায় যাবে, মাইগ্রেশন কখনোই ভালো প্র্যাকটিস না। হ্যাঁ হ্যাঁ। এই আর কি। এটা বেসিক লার্নিং এর পর্যন্ত ঠিক ঠিক আছে, বুঝছেন? আমি আজ পর্যন্ত মানে এতগুলো অর্গানাইজেশনে কাজ করছি, কোথাও মাইগ্রেশন ইউজ হচ্ছে দেখি নাই। ও, আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। আমিও খাওয়া দাওয়া হ্যাঁ, ডিনারে যাই। তাহলে কালকে কখন বলবেন আবার? কালকে বসবো না, আপনি কি যেগুলো দিছি রেজর্টটার সাথে খুব হ্যাঁ ভালোভাবে প্র্যাকটিস হ্যাঁ। করেন, মানে আচ্ছা আপনি ঠিক। বুটস্টেপ এগুলোর সাথে। নেক্সট ক্লাসের প্ল্যান হচ্ছে আবার কি নেক্সট বুধবার ফেলাবো না আরো আগে দরকার? এটা আপনার উপর, আপনার সুবিধা মতো। মানে আমি এই যে যেমন আপনার হয় কি, এই যে কয়েকদিন প্র্যাকটিস করছেন দেখে কিন্তু কোশ্চেন আসছে। আমি যদি ঘন হ্যাঁ ঘন হ্যাঁ। নিই, তাহলে কিন্তু আপনার কোশ্চেন থাকতো না, আপনি কিন্তু না না না। হ্যাঁ, নেক্সট তাহলে কি বুধবারে রাখেন, ওইটাই ভালো হবে, আমি এর মধ্যে আবার প্র্যাকটিস করি। নেক্সট বুধবার না রেখে নেক্সট মঙ্গলবার রাখি আর কি, 16 ডিসেম্বর আগের দিন। ঠিক আছে, সমস্যা নেই। 16 ডিসেম্বর আগের দিন ভালো হয়। আচ্ছা ঠিক আছে তাহলে, তাই কথা রইলো। আমি ওকে। এটা একটু মার্ক করে দিচ্ছি হ্যাঁ এই ক্লাসটা হচ্ছে, হ্যাঁ মার্ক করা আছে আর কি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, আচ্ছা। আসসালামু আলাইকুম।